হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আর আপনাদের প্রেম ভাইয়া মিলে বানিয়েছি জলপাইয়ের টকজাল আচার। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আচার তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এরপর জলপাইগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে প্রবেশ করে। এখন মশলা তৈরির পালা। প্রথমে আমি হাফ কাপ সরিষা, 1 চামচ পাঁচফোড়ন একসাথে বেটে নিয়েছি। বেটে নিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন, আরও হাফ কাপ পরিমাণ রসুন থেতু করে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ সরিষার তেল। তেল হালকা গরম অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, থেতু করে রাখা রসুনগুলো হালকা ভেজে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এখন দিয়ে দিচ্ছি সরিষা এবং পাঁচফোড়ন বাটা। এগুলো আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 4 টুকরো দারুচিনি। এরপর আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মশলা কষানো হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা মশলা আচার সংরক্ষণের জন্য উঠিয়ে রেখেছি। দিয়ে দিলাম জলপাইগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে নাড়তে হবে যেন জলপাইগুলো ভেঙে না যায়। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে আমার আচারটা তৈরি হয়ে গেছে। আচারটা ঠান্ডা করে একটি কাচের বয়মে 1 চামচ পাঁচফোড়ন এবং 4টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি। তুলে রাখা মশলাটুকু দিয়ে দিয়েছি। এখন পুরো আচারটা আমি বয়মে সংরক্ষণ করে রেখে দিব। অবশ্যই আচারটা 1 সপ্তাহ রোদে দিতে হবে, তাহলে আপনারা দীর্ঘদিন আচারটা খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের পেজটি লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন।